ইকরা হত্যা মামলায় ফেঁসে গেছেন জাহের আলভী। স্ত্রীর মৃত্যুতে দেশে না ফিরে বরং তার গোটা পরিবারই নেপালে পালিয়ে যাওয়ার একটা রিউমার উঠে এসেছে। শোনা যাচ্ছে ছেলে রিজিককেও নেপালে নিয়ে এসেছেন আলভী এবং তিনি আর কখনো দেশে ফিরবেন না। কিন্তু এমন খবরের বাস্তবতা আসলে কতটা? হত্যা মামলার আগে থেকে আলভী নেপালে ছিলেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার পরিবার যে নেপালে পালিয়ে গেল সে ব্যাপারে আদৌ কোনো তথ্য পেয়েছে কিনা প্রশাসন। এবং তার চেয়েও মূল প্রশ্ন হলো আলভীর ছোট ভাই নেহাল, যার বিরুদ্ধে কোনো মামলা নেই, সেও কেন পালিয়ে গেল। চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। জাহের আলভীর পরকীয়া ইস্যুতে প্রাণ গেছে স্ত্রী ইকরার, এমনটাই দাবি করে আলভীর পরিবার ও তার কথিত প্রেমিকা তিথির বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন ইকরার মামা। তবে সেই মামলায় আলভীর ছোট ভাই নেহালকে অভিযুক্ত করা হয়নি। ইতোমধ্যে নেহাল ইকরাকে নিয়ে বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেন তার ভাবি তার প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন, কিন্তু কেন বা কী কারণে ইকরা এমন ঘটনা ঘটালো তার কোনো কারণ নিশ্চিত নয়। তিনি অপেক্ষায় আছেন ময়না তদন্ত রিপোর্টের। কিন্তু প্রশ্ন হলো, সেই রিপোর্ট তো বের হলো, অথচ তার মাঝ থেকে পরিবার নিয়ে নেহালের উধাও হওয়ার খবর মিলেছে। শোনা যাচ্ছে আলভীর ছেলে রিজিককে নিয়ে নেপালে পালিয়ে গেছেন নেহাল এবং তারা সেখান থেকে আর কখনো ফিরে আসবেন না, যে রিউমার উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এমন খবরের বাস্তবতা নিশ্চিত করেনি প্রশাসন। আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে এমন কোনো খবর মেলেনি। প্রশ্নটা এখানেও, এই নেহাল তো এই মামলার আসামি নয়, সেই বা কেন পালিয়ে যাবে? তবে অনেকে বলছে হতে পারে রিজিককে বাবার সঙ্গে দেখা করাতে নেপালে গেছেন নেহাল। তবে এটাও পালিয়ে যাওয়ার খবরের শুধু একটা মন গড়া ধারণা মাত্র। আলভী তো জানিয়েছেন ইকরার মামলায় তিনি লড়াই করবেন, কেননা এই ঘটনার সঙ্গে তার পরিবার যুক্ত নয়। অন্যদিকে ইকরার একটা স্মোকিংয়ের ভিডিও চিত্র এই মৃত্যুর একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনেকের দাবি এখানে মাদক সেবন করেছেন ইকরা, যেমনটা এর আগে আলভীও জানিয়েছিলেন। তবে মৃত্যুটা কেন হলো তার কোনো সঠিক খবর এখনও আইনশৃঙ্খলা বাহিনী প্রকাশ্যে আনেনি। অতএব এই মামলায় ইকরার পরিবারের অভিযোগ আসলে কতটা সত্য, সেটাই এখন দেখার পালা।